স্বামীকে হারিয়েছেন কয়েক মাস আগেই, সেই শোক এখনও কাটেনি। এরই মধ্যে টানা বৃষ্টিতে ভেঙে পড়েছে মাথা গোজার একমাত্র মাটির ঘর। এখন বাক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে প্রতিটি রাত কাটে আতঙ্কে। কখন যে পুরো ঘরটি ধসে পড়ে সেই ভয় নিয়েই বেঁচে আছেন এক মা। আমার মা আছে মজা আর আমি অনেক স্বামী নাজিমুদ্দিনের মৃত্যুর পর থেকেই যেন থেমে গেছে এই পরিবারের জীবনের চাকা। গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের কেন্দুয়াব গ্রামের এই বিধবা নারী এখন বাক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন। পরিবারে উপার্জন করার মতো কোনো পুরুষ সদস্য নেই নিয়মিত কোনো আয়ের উৎস। প্রতিদিনের খাবার জোগাড় করতে যেখানে হিমশিম খেতে হয়, সেখানে নতুন করে ঘর মেরামত করা তার কাছে কেবলই এক অসম্ভব স্বপ্ন। কয়েকদিনের টানা বর্ষণে ধসে পড়েছে তাদের একমাত্র মাটির ঘরের দেয়াল। এখন পুরো ঘরই ঝুঁকিপূর্ণ। সামান্য বৃষ্টি কিংবা ঝড় এলেই আতঙ্কে কেঁপে ওঠেন মা ও মেয়ে। স্থানীয়দের ভাষ্য, ঘরটি অনেক পুরনো ছিল। অতিবৃষ্টির কারণে দেয়ালের বড় অংশ ভেঙে পড়েছে। যে কোনো সময় পুরো ঘরটি ধসে পড়তে পারে। রাত নামলেই বাড়ে উদ্বেগ। কখনো প্রতিবেশীর ঘরে, কখনো ভাঙা ঘরের এক কোণে রাত কাটাতে হয় তাদের। গরিব মানুষ, প্রতিবন্ধী মানুষ, কথা কইতে পারে না, তারপর একটা ঘরের দরকার। মানে লোকও নাই, মানুষ নাই, ছেলে মেয়ে মানুষ নাই, পুরুষ মানুষ কোনোই নাই, মেয়ে মানুষ। অনেক গরিব মানুষ এই ঘরটা করে আসি, দেখার বাবু কোনো শক্তি তাদের নাই, তারপর টাকা পয়সাও নাই যে এটা ঘরটা মেরামত করবে। একটি নিরাপদ আশ্রয় হয়তো এই পরিবারটির জীবনে ফিরিয়ে আনতে পারে নতুন আশা। সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক সংগঠন এবং প্রশাসনের আন্তরিক সহযোগিতাই পারে এই অসহায় মা ও তার প্রতিবন্ধী মেয়ের মাথার ওপর আবার একটি নিরাপদ ছাদ গড়ে দিতে।